তোফাজ্জল নামে একজন মানসিক ভারসাম্য পিটিয়ে হত্যা করেছে, সেই দায়িত্ব কি বিশ্ববিদ্যালয় পক্ষ নেবেন না? তাহলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে তোফাজ্জল নামে একজন মানসিক ভারসাম্য পিটিয়ে হত্যা করেছে, সেই দায়িত্ব কি বিশ্ববিদ্যালয় পক্ষ নেবেন না? তিনি যদি মনে করেন বিশ্ববিদ্যালয় 100 হাত দূরে হচ্ছে একটা হত্যাকাণ্ডের দায় তিনি নিচ্ছেন না, তাহলে তোফাজ্জল হত্যাকাণ্ডের দায় তিনি নেবেন না। এর আগে তো অনেকগুলো ঘটনা ঘটেছে, আমরা দেখেছি যে মেট্রো রেলের যে খুনি শেখ হাসিনার গ্রাফিতি ছিল সেটি প্রকাশ্যে দিনে দুপুরে মুছে দেওয়া হয়েছে। আমরা সারুকলাতে পয়লা বৈশাখে দেখেছি খুনি শেখ হাসিনার মোটিভকে গায়েব করে দেওয়া হয়েছে, তোফাজ্জল হত্যাকাণ্ড হয়েছে। এতগুলো ঘটনা কি মাননীয় পক্ষ নেবেন না? তাহলে কোন ঘটনা ঘটলে তিনি নেবেন? এবং এটি আরও দুঃখজনক, সেটি হচ্ছে অনেকে বলার চেষ্টা করছেন যে বিশ্ববিদ্যালয়ের একটু দূরে হত্যাকাণ্ডের দায়িত্ব কেন মাননীয় পক্ষ নেবেন? তাহলে আমরা একটু স্মরণ করে দিতে চাই, আপনাদেরই সহকর্মী সাগর রুনিজনক হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল, তখন আমরা দেখেছি সেই খুনি শেখ হাসিনা বলেছে কারো বেডরুমের দায়িত্ব নিতে পারবো না। এই যে পদ্মা দিয়ে আড়াল করে দেওয়া হয়েছে, পদ্মা দিয়ে আলাদা করে দেওয়া হচ্ছে, দায় নিতে না চাওয়ার। আপনি দায় না নিতে চাইলে তো এরকম কথাবার্তা বলবেন, এটা খুবই দুঃখজনক। আপনাকে তো তদন্তের বিষয়ে আপনি দায়িত্ব নিতে হবে, বিচার প্রক্রিয়া এগিয়ে দায় নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর, মাননীয় ভাইস চ্যান্সেলরের হচ্ছে সন্তান তুল্য, সন্তানের মতো, সুতরাং তাদের দায়িত্ব তো নিতেই হবে। এবং না নেওয়া এইসব কথাবার্তা তো খুবই দুঃখজনক, এবং বিচার না করা অর্থাৎ দায়িত্ব না নেওয়ারই সামিল বলে আমরা। এই ঘটনার পরে ভিসি বলেছেন যে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে, এবং আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে ক্যাম্পাসে এক ধরনের নিয়ন্ত্রণ কিন্তু আছে। অধিকাংশ গেট দিয়েই কিন্তু সাধারণ মানুষ যানবাহন নিয়ে ঢুকতে গিয়ে অসুবিধায় পড়ে। এখন এই ঘটনার পরে যদি বহিরাগত মানে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা শহরের এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা পাবলিক প্লেস আসলে, তার সঙ্গে বাংলা একাডেমি, তার সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ মোড়, এখন আপনি এটাকে যদি নিয়ন্ত্রণ করতে চান, সাধারণ মানুষ, ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষার্থী কর্মচারী যারা কাউকে যদি ঢুকতে না দেন, সেটা তো আর একটা অ্যানার্কি তৈরি করবে। তাহলে এই নিরাপত্তা নিশ্চিত হবে কি করে আসলে ক্যাম্পাসের? দেখুন, এটি তো খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যেটি বললেন, ভৌগোলিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান, সে আইসোলেট করে রাখতে পারবেন না, তার কাটা বেড়া দিয়ে রাখতে পারবেন না আপনি, কিন্তু সামগ্রিকভাবে এটি একটি পলিসি হতে পারে। বিশ্ববিদ্যালয় তো নিয়েছে, এবং পলিসি নেওয়ার কারণে অনেকেই হচ্ছে অনেকের অসুবিধা হয়েছে, কিন্তু এটি একটি সামগ্রিক রূপরেখা হতে পারে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হচ্ছে স্বার্থকে প্রাধান্য রেখে নিরাপত্তাকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ক্যাটাগরিতে কোন গাড়িকে আসলে ভিতরে প্রবেশ করতে দিবে, কোন গাড়িকে প্রবেশ করতে বাধা দিবে, এটি বিশ্ববিদ্যালয় একান্ত নিজস্ব বিষয়। আমার যেটি মনে হচ্ছে সেটি ভৌগোলিকভাবে যেরকম গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান, আবার একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ। সামগ্রিকভাবে এটি বিশ্ববিদ্যালয় একান্ত নিজস্ব এখতিয়ার বলে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদেরকে কিভাবে আসলে নিরাপত্তা নিশ্চিত করবে।